এখন চলতেছে সমকামিতা। সমকামিতা, আল্লাহর লুতের গজব নেমে আসবে, লুত আলাইহিস সালামের কওমের গজব নেমে আসতে পারে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা। ছেলে বাইর থেকে ছেলে, মনে মনে মেয়ে, মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে, নাউজুবিল্লাহ, অথচ বাইর থেকে একটা ছেলে। সমস্যাটা মানসিক না? 3 দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে, সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিন, বাস 3 দিন থেরাপি দেন, ঠিক হয়ে যাবে। এগুলা প্রমোট করতেছে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে, এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে, মানুষ লিখতেছে, অধিকার চাচ্ছে। কোন যুগে আসলাম রে ভাই? আমরা কোন যুগে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকাই দেন একেবারে। 7 দিন রিমান্ডে রাখেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন? এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস, স্পষ্ট শিক্ষা সন্ত্রাস। আমাদের ছেলেপেলেদেরকে ছেলে জেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা। কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে, আপনি খুশি হবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আপনি সমাজে মুখ দেখাবেন কিভাবে? এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবেন? ওই যে বললাম, সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই। এখন সবাই সুদখোর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা যে অনেকে তাহাজ্জুদ পড়ি, পরে কান্নাকাটি করি, আল্লাহ দোয়া কবুল করো, এইটা করো সেটা করো। দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয়। কেন হবে? অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, হারাম খাচ্ছি, পণ্যে ভেজাল দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবার রিজিককে হালাল করার তৌফিক দান করেন। আর লম্বা করি না ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে। যে একটা বলেছিলাম যে আমাদের ডানে বামে সব বেষ্টিত, আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না, এখানেই বাঁচতে হবে, এখানেই মরতে হবে। অতএব আমি 5টা কথা বলছি, 5টা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নাম্বার শিক্ষা। 1 নাম্বার কি ভাই? এমন কোন শিক্ষা? শুধু একমুখী না, দ্বিমুখী শিক্ষার সমন্বয়। কোনটা? কোরআন সুন্নাহও থাকবে, আবার জেনারেল শিক্ষাও থাকবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। 2 নাম্বার অর্থনীতি। 2 নাম্বার কি? আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয়। আমাদের কৃষি দিয়ে আমরা চলবো, ইনশাআল্লাহ। আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের সত্যি এটা সোনার বাংলা, এটা সত্যি সোনার বাংলা। আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না, তাই না ভাই? কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে, ওইটা বাজারে আসতে আসতে 10 গুণ দাম বৃদ্ধি হয়ে যায়, সিন্ডিকেট হয় মাঝখানে। এগুলো বন্ধ করলে আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয়, এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না, এটা উঠাইলে আমাদের জাতির মাথা পিছু আরো বেড়ে যাবে। মাটির তলে গ্যাস আছে, আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন? তার মানে তার নিচে তেল আছে। আজকার কালো তেল পাওয়া যাবে, আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়া কাটছে। ওদের কাজই এটা। তখন বলবে যে, তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না, ওখানে গণতন্ত্র কায়েম করতে হবে, আমাদেরকে চাইতে হবে। উদ্দেশ্য কিন্তু সরকার না, উদ্দেশ্য কি? তেল। এটাই তেল চোর, সারা বিশ্বের তেল চোরেরা। আর এই তেল নিয়ে কি করেছে জানেন না আপনারা? এগুলো বলতে গেলে অনেক কথা। নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে। এই বাংকারে কত গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না। বলি নাহলে মানে আপনারা বুঝবেন না। এটা একটা কাগজ, এটা কি? এটা ছাপাইতে কি লাগছে? একটা কাগজ লাগছে, একটা কালি লাগছে, আর একটা ছাপাখানা লাগছে, দ্যাটস অল। ঠিক আছে? আচ্ছা, মনে করেন এটা কাগজ না, এটাকে নাম্বার দিয়েছি 100, একটা 1 চোখ আর্ট করছি, একটা লোকের ছবি দিয়েছি, এটা হয়ে গেছে এখন ডলার। কি হয়ে গেছে ভাই? ডলার। এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাইখদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে, তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে। তো আরবের শাইখরা বলেছে ঠিক আছে, রাজি, কুল্লু খালাস ইয়া হাবিবি। ওরা বলেছে ঠিক আছে, আমরা শুধু তোমাদের কাছেই তেল কিনবো, আর কারোর কাছে তেল কিনবো না। শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো, আর কারোর কাছে তেল কিনবো না। আর তোমরা শুধু ডলারে তেল কিনবা, অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবা না। টাকা দিলে তেল দিবে না, রুপি দিলে তেল
দিবে না। লিরা দিলে তেল দিবে না। যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবে না। এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা হয়েছে বাদশাহ ফয়সালের ইন্তেকালের পরে, সরি বাদশাহ ফয়সালের যুগে, বাদশাহ ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময়, আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন।